কেউ তোমাকে কোনো একটা কিছু বলে দিয়েছে আর সেটা তোমার মাথার ভিতরে গিয়ে ঘুরপাক খাচ্ছে, তোমাকে অনেক টেনশন দিচ্ছে, তোমাকে অনেক মানসিক অশান্তিতে রাখছে। আসলে অনেক সময় এমন হয়ে যায়, আমাদের পাশে থাকা, আমাদের কাছে থাকা আত্মীয় স্বজন, আমাদের পছন্দের মানুষ, আমাদের ভাই বেরাদার, বন্ধু বান্ধব এমন কিছু কথা বলে ফেলে, এমন কিছু আচরণ তারা দেখায়, তাদের আচরণ দেখে, তাদের কথা শুনে আমাদের মাথার ভিতর টেনশন ঘুরপাক খেতে থাকে। তারা কেন এমনটা করলো? তারা কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে? তারা কেন আমাকে এভাবে হ্যায় তুচ্ছ করছে? তাদের দেয়া কষ্টটাকে যতই ভুলার চেষ্টা করা হোক না কেন, ভুলে থাকা যায় না। যতই চেষ্টা করা হয় সেই কষ্টটিকে ভুলে যাওয়ার জন্য, ততই যেন বেশি বেশি করে মনে পড়ে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকে 6টি স্টেপ নিয়ে কথা বলা হবে। 6টি স্টেপের মধ্যেই বলা হবে তোমার মাথার ভিতরে থাকা অপ্রয়োজনীয় টেনশন, কেউ কোনো কিছু বলে দিয়েছে সেটা নিয়ে তুমি কষ্ট পেয়েছো, সেগুলোকে কিভাবে তুমি রিমুভ করে ফেলবে, একদম ফ্রেশ হয়ে থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। এখানে বাস্তবতা নিয়ে কথা বলা হয় সেই সমস্ত কথা, যে সমস্ত কথা সবাই শুনতে চায় কিন্তু কেউ বলতে চায় না। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। মানুষের হচ্ছে চামড়ার মুখ, আর চামড়ার মুখ দিয়ে মানুষে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। তুমি কারো চামড়ার মুখ আটকাতে পারবে না, তার কথা বলা তুমি কখনোই নিজে থেকে বন্ধ করতে পারবে না। তার থেকে যদি তুমি সত্যি এমন কথা আশা না করো, তার থেকে যদি কখনো এমন কথা শুনতে না চাও, তাহলে তোমারই পদক্ষেপ নিতে হবে। তুমি কিভাবে পদক্ষেপ নিবে সেটা এখন আমি সুন্দরভাবে, ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কিছু মানুষের এমন এমন অভ্যাস আছে যারা অন্যদেরকে খোঁচা দিয়ে কথা বলতে অনেক পরিমাণে ভালোবাসে, অন্যদেরকে কষ্ট দিতে অনেক পরিমাণে ভালোবাসে। তো তুমি তো তেমনটা নও, তুমি কাউকে কষ্ট দিতেও চাও না, এমনকি কারো কাছ থেকে কষ্ট পেতেও চাও না। তুমি অনেকে সাদা সিধা একটা মানুষ, যে কারণে তোমাকে মানুষ অনেকে উল্টো পাল্টা কথা বলে দেয়, তোমার মনে অনেককে কষ্ট দিয়ে কথা বলে ফেলে, অনেকের কথা তোমার শুনতে হয়। আজকে থেকে একটা শপথ নাও, যে সমস্ত মানুষ উল্টা পাল্টা কথা বলে, তোমার অপছন্দের কথা বলে, তোমার মনে কষ্ট দিয়ে কথা বলে, সেই সমস্ত মানুষগুলোকে তুমি এখন থেকে অ্যাভয়েড করবে। তাদের কাছে যাবে না, তাদের সাথে যোগাযোগ রাখবে না, তাদের সাথে উঠা বসা করার কোনো প্রয়োজন নেই। এক কথায় বলতে গেলে তাকে তুমি চিনো না, তবে আবার এমনটা নয় সে তোমার সাথে কথা বলছে, তুমি তার সাথে কথা বলছো না। হ্যাঁ, সে যদি তোমাকে জিজ্ঞাসা করে কিরে কেমন আছিস, তুমি এতটা বলতে পারো হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস, মানে সে প্রশ্ন করলে তুমি তাকে রিপ্লাই দিবে, কিন্তু তুমি তাকে উল্টো কোনো প্রশ্ন করবে না। এটা মনে রেখো। তার মানে তুমি তাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে করতে তার থেকে একদম সরে আসবে। যে মানুষটা তোমার সাথে কখনোই কথা বলার সুযোগ থাকবে না, যে মানুষটা তোমাকে তার কাছে পাবে না, তুমি তাকে অ্যাভয়েড করে চলবে, সেই মানুষটা অটোমেটিকভাবেই তোমাকে হ্যায় তুচ্ছ করে কথা বলা বন্ধ করবে। তোমার সাথে কথা বলার সুযোগটাই তো তার থাকবে না। আর যখন দেখবে তুমি তাকে অ্যাভয়েড করছো, তুমি তার সাথে খুব কম মিলছো, সে তখন তোমাকে খোঁচা দিয়ে কথা বলবে না। কারণ তুমি মানুষের সাথে যত বেশি মিশবে, যত বেশি চলবে, তোমাকে তত সস্তা ভাববে, আরও সস্তা ভেবে তোমাকে যা তা বলে দিবে। তাহলে মনে রাখবে, যে তোমাকে কষ্ট দিয়ে কথা বলে, উল্টো পাল্টা কথা বলে, তাকে অ্যাভয়েড করো। স্টেপ নাম্বার 2, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। তুমি ঠিকই শুনেছ, আমি বলেছি তোমার মনকে নিয়ন্ত্রণ করো। তোমার মাথার ভিতর যা চলছে সেই টেনশন নিজে থেকেই বাড়ছে। কারো কথা বারবার মনে আসা বন্ধ করতে হলে নিজের মনকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তখন এই কথাটাই ভাবো, এটা আমার জীবনের জন্য জরুরি নয়, আমি এটা ছেড়ে দিয়েছি। ধীরে ধীরে মনকে অন্য কাজে ব্যস্ত রাখো, পড়াশোনায় ব্যস্ত রাখো, কিংবা নতুন কিছু শিখতে থাকো। মনে রেখো, যত বেশি কারো কথা নিয়ে মাথার ভিতর চিন্তা করো, তত বেশি নিজের শান্তি হারাবে। স্টেপ 3, সঠিক সময়ে কথা বলা শিখো। ভেতরে চাপ না রাখা। তুমি ঠিকই শুনেছ, আমি বলেছি সঠিক সময়ে কথা বলা শিখো, ভেতরে চাপ না রাখা। অনেক সময় আমরা অন্যের কথায় ক্ষিপ্ত হয়ে ভিতরে চাপ জমাই। এটাকে রিমুভ করার সবচেয়ে বড় পথ হলো সঠিক সময়ে কথা বলা। তুমি শান্তভাবে বলতে পারো, আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি, আমাকে সময় দাও। নিজের অনুভূতি প্রকাশ করলে টেনশন কমে। কেউ যখন তোমাকে কষ্ট দেয়, তখন ভিতরে চাপ জমিয়ে না রেখে পরিস্থিতির মোকাবেলা করো। মনে রেখো, ভিতরের চাপ জমালে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারো। তাই কথা বলার মাধ্যমে নিজেকে মুক্ত রাখো। স্টেপ নাম্বার 4, মাফ করে দেওয়া। মনে রেখো, মাফ করে দেওয়া মানে দ্বন্দ্বে হেরে যাওয়া বিষয়টা এমন নয়। মাফ করে দিলে
তুমি নিজেও অনেক আরামে থাকবে, ভালো থাকবে। তুমি শুধু নিজের শান্তি বাঁচাতে তাকে মাফ করে দেবে। কারো ভুলকে মনে না রেখে এগিয়ে যাওয়া মানসিক চাপ কমায়। আচ্ছা, মনে করো আমি তাদের কষ্ট মনে রাখলে নিজেই কষ্ট পাই। আমি চাই না এমনটা হোক। মাফ করে দেওয়ার মাধ্যমে তুমি নিজের শক্তি বাড়াও এবং হালকা হয়ে যাও। স্টেপ নাম্বার 5, সীমা ঠিক করা। তুমি ঠিকই শুনেছ, আমি বলেছি সীমা ঠিক করা। মানুষ যদি বারবার তোমাকে কষ্ট দেয়, তুমি কষ্ট পাবে না তা নিশ্চিত করতে হলে স্পষ্ট সীমা তৈরি করতে হবে। তুমি ঠিক করো কোন আচরণ তুমি সহ্য করবে, কোন আচরণ তুমি সহ্য করবে না। সীমা স্থির করলে মানুষ বুঝতে পারবে কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। নিজেকে রক্ষা করা মানে অন্য কাউকে ঘৃণা করা নয়। তুমি শুধু নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য একটি সীমা তৈরি করবে। স্টেপ নাম্বার 6, নিজের উন্নয়নে মনোযোগ দাও। তুমি ঠিকই শুনেছ, আমি বলেছি নিজের উন্নয়নে মনোযোগ দাও। টেনশন থেকে মুক্তি পাওয়ার চূড়ান্ত উপায় হলো নিজের উন্নয়নে মনোযোগ দেওয়া। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শক্তি বাড়াও। নতুন দক্ষতা শিখো। নিজের কাজের দিকে মনোযোগ দাও। যখন তুমি নিজের উপর ফোকাস করবে, অন্যদের নেতিবাচকতা আর তোমাকে প্রভাবিত করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একে একে 6টি স্টেপ এখানে বলা শেষ হয়ে গেল। আশা করি শেষ পর্যন্ত তোমরা দেখেছো, শুনেছো। যারা শেষ পর্যন্ত দেখেছো, শুনেছো, এগুলো যদি নিজের জীবনে অ্যাপ্লাই করো, আশা করা যাচ্ছে কেউ তোমায় অপমান করতে পারবে না। কারো কথা শুনলে তোমার কাছে অতটাও কষ্ট লাগবে না, কারণ তুমি তো কাউকে সুযোগই দিবে না। কেউ তোমাকে কষ্ট দিয়ে হ্যাঁ তুচ্ছ করে কথা বলার কোনো চান্স পাবে না। আর সেই চান্সটা যদি তুমি না দাও, তাহলে কেউ তোমায় অপমান করে কথা বলার সুযোগই পাবে না। আরেকটা কথা মনে রাখবে আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা অপ্রয়োজনে মানুষের সাথে যত বেশি মিশবে, যত কাছাকাছি যাবে, মানুষ তোমাদেরকে ততই দুর্বল ভাববে, ততই মূল্য কম দিবে। কাজেই মানুষের সাথে কম কম মিশার চেষ্টা করো। মানুষের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো। আর গোপনে গোপনে এমন কিছু করার চেষ্টা করো যেটা তোমার ভবিষ্যতের জন্য কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এতদিন যা হবার তাই হয়েছে। আজকে থেকে একটা শপথ নাও, বিনা প্রয়োজনে কারোর সাথে এতটা মিশবে না। যতটা মিশলে তোমাকে অপমান করার সুযোগ পায়, তোমাকে কষ্ট দেওয়ার সুযোগ পায়, মানুষকে ততটা সুযোগ দিবে না। নিজেকে ব্যস্ত করে রাখবে, নিজেকে তাদের থেকে আড়াল করে রাখবে যতটা পারা যায়। তাদের সাথে না মিশলে যদি তোমার সময় ভালো যায়, তুমি যদি ভালো থাকতে পারো, তোমার যদি কোনো প্রবলেম না হয়, তাহলে বিনা প্রয়োজনে সবার সাথে এতটা মিশার কোনো প্রয়োজন নেই। তাদের সাথে না মিশলে তো তুমি শেষ হয়ে যাচ্ছ না, তাহলে কেন তাদের সাথে মিশে নিজেকে ছোট করবে? যতটা সময় তাদের সাথে মিশে নিজেকে অপমানিত করবে, ততটা সময় তুমি অন্য কোনো একটা কাজ করো। দেখো, তোমার হাতের যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ার থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। তাহলে তুমি কেন অযথাই মানুষের সাথে মিশে, মানুষের সাথে ঘোরাফেরা করে, মানুষের সাথে বেশি ফ্রি হয়ে নিজের আত্মসম্মান কমিয়ে ফেলবে, নিজেকে অপমান করার সুযোগ দিবে? তুমি আজকে থেকে শপথ নাও, আজকে থেকে ওয়াদা করো, তুমি কারো সাথে অপ্রয়োজনে মিশবে না, কারো কাছাকাছি বেশি একটা যাবে না। তুমি হয়তো খুব ভালোভাবেই জানো, মানুষের সাথে বেশি মিশলে মানুষ তাকে হ্যায় তুচ্ছ করে দেখে, মানুষ তাকে ছোট করে দেখে। বিনা প্রয়োজনে কারো সাথে বেশি একটা মস্কারিও করবে না, কারো সাথে বেশি একটা মিশবেও না। আজকে থেকেই কাউকে তুমি আর কোনো সুযোগ দিবে না তোমাকে অপমান করার, তোমাকে হ্যায় তুচ্ছ করার, তোমাকে ছোট করে দেখার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।